আওয়ামী লীগ নিষিদ্ধে যে আন্দোলন চলতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এটা বিগত 2 দিন ধরে আন্দোলন চলতেছে, কিন্তু সরকার থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আসলে সবাই যারা 24শে জুলাইয়ের যে আন্দোলনে যারা জড়িত, সবাই চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং এখন পর্যন্ত যে নিষিদ্ধ হয় নাই এজন্য সবাই মোটামুটি এই ইউনূস সরকারের দোষ দিয়ে আসতেছে। কিন্তু সবার বোঝা উচিত যে একটা দল নিষিদ্ধ করতে হলে নিষিদ্ধ হওয়ার পর যে একটা দেশের উপর যে কি প্রভাব পড়ে, সেই প্রভাবটা বা যে নিরাপত্তার যেটা ঘাটতি হয় সেটা মোকাবেলা ক্ষমতা এই সরকারের নাই। এলো এক। আর দ্বিতীয় কথা, এটা তো আর নির্বাচিত সরকার না, এটা জনগণের সরকার। বিভিন্ন দলের মিলে অনুমতি নিয়ে এই সরকার আসছে। তো এই সরকারেরও বড় বড় কাজগুলো প্রত্যেকটা দলের সাথে কথা বলে তারপরে নিষিদ্ধ করা। তো এই সরকারে মোটামুটি কিছু কিছু দল সাপোর্ট দিতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু বড় বড় যে দল, যেমন বিএমপি বিএমপি যেটা মেন, এরা চাচ্ছে না, এরা সরকারের সাপোর্ট দিতেছে না। তারপরে জামাত একসময় রাজি হয়, একসময় রাজি হয় না, এটা একটা 50-50-তে আছে। তো এই যে সবাই যে এই সরকারের দোষ দেয়, এটা সম্পূর্ণ ভুল। আওয়ামী লীগ যে এখনো টিকে আছে, আওয়ামী লীগের নামটা যে এখনো আছে, আওয়ামী লীগ যে সরকারিভাবে নিষিদ্ধ হয় নাই, এইটা সম্পূর্ণ বিএমপির জন্য। তো আওয়ামী লীগ যদি ধন্যবাদ দেয়, বিএমপির একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করছে বিএমপি। কারণ বিএমপি সমর্থন দেয় নাই দেখে এখনও সরকারিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। এটা আপনি মানেন আর না মানেন, এটা আপনার সত্যি কথা, বাস্তব কথা এটা। আর বিএমপি এইটা একটা উদাহরণ সৃষ্টি করলো যে ওরা 16টা বছর ধরে অত্যাচারিত হয়েছে, নির্যাতন শিকার হয়েছে। এদের যে প্রধান, তারে জেলের ভিতরে আটকায় রাখছে, তারে বিদেশ যেতে দেয় নাই। একজন দুজনের সাথে না, প্রত্যেকটা বড় বড় যারা সিনিয়র নেতা সবার সাথেই কিন্তু এই আওয়ামী লীগ অত্যাচার করছে, অনেক নিষ্ঠুরতা করছে। তারপরে এদের তো প্রায় ধ্বংসই করে দিতে চাইছিল এই দলটাকে। তো সেই দলটা যে এখন প্রতিশোধ নেওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা, প্রতিশোধ নেওয়ার সময় আসার পরও এই দলটা কিন্তু প্রতিশোধ নিতেছে না। এটা একটা উদাহরণ সৃষ্টি করলো। আর এটা কিন্তু একটা ভালো লক্ষণ। হয়তো অনেকে খারাপভাবে নেবেন, কিন্তু এটা একটা ভালো লক্ষণ। এতে কি হবে, দেশের ভবিষ্যৎ আমার কাছে মনে হয় একটু ভালোর দিক। কারণ এই যে যে প্রতিহিংসা, এইটা কিন্তু একটু দূর হইতেছে। কারণ এই প্রতিহিংসার কারণে বাংলাদেশে এই অরাজকতার সৃষ্টি হইতেছে, যে এই ক্ষমতা এসে ওর প্রতিশোধ নেয়, আবার ও ক্ষমতা এসে ও অন্য দলের প্রতিশোধ নেয়, বিরোধী দলের প্রতিশোধ নেয়। এইটা আমার কাছে মনে হয় যে এখন একটু কমবে। কারণ এই যে বিএনপি প্রতিশোধ নেওয়ার সময় আছে, কিন্তু বিএনপি প্রতিশোধ নিচ্ছে না। আওয়ামী লীগের উপর যেটাই হোক, তার রাজনীতির লাভের জন্যই হোক বা দেশের শান্তির জন্য হোক, যে কোনো কিছু তো একটার জন্য তো আওয়ামী লীগরে এখনো টিকিয়ে রাখছে। তো আওয়ামী লীগ যখন আবার হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর পর যখন ক্ষমতা আসবে, তখন ওরা এই জিনিসটা ফলো করবে যে না, বিএনপি আমাদের তো আমাদের একসময় সাপোর্ট দিছে, আমাদের ক্ষতি করে নাই। তো এরপর থেকে দেখবেন যে ভালো রাজনীতি আসবে, আস্তে আস্তে ধাপে 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 এই প্রতিহিংসাটা দূর হবে। তো এইটাই আমরা চাই, যে দেশের প্রতিহিংসাটা দূর হোক, বা প্রত্যেকটা দল যাতে ভালোভাবে রাজনীতি করতে পারে, তারপরে আপনার ক্ষমতায় আসার পর বিরোধী দলের সাথে অত্যাচার না করে, এইটাই আমরা চাই। ঠিক আছে, এখন নিষিদ্ধ হোক আর না হোক সেটা আসলে সময়ের ব্যাপার, দেখা যাক কি হয়।